নমস্কার। আজকে আপনাদের কাছে এসে গেলাম একটা নতুন তথ্য নিয়ে। বললেন বাণীদি রেকি নিয়ে রোজ কথা বলে। কিন্তু আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো, ন্যাচুরোপ্যাথি। ন্যাচুরোপ্যাথিটা কী জিনিস? এটা আমার সঙ্গে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। কেননা আপনারা বহুদিন আগে আমাকে দেখেছেন যে আমি নেচারের জিনিস নিয়ে আপনারা কী করে সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেটা নিয়ে কিন্তু কথা বলতাম। বর্তমানে আমরা রেকি নিয়ে, তন্ত্র নিয়ে কথা বলতে বলতে অনেক সময় আমরা হারিয়ে যাই যে আমাদের ন্যাচারাল জিনিসগুলো আমাদের জীবনে কাজে লাগিয়ে আমরা কিভাবে ভালো থাকতে পারি। আজকে সেটা নিয়েই কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ২০০০ সালে এগুলো নিয়ে আমরা কথা বলতাম, কিন্তু আজকে আবার আমি সেই জিনিসগুলো নিয়ে আসবো। আমরা সকাল থেকে উঠে সন্ধে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত আমরা সমস্তটাই কিন্তু প্রকৃতির জিনিস দিয়ে আমরা নিজেকে সুস্থ রাখতে পারি। দেখুন, রেকি শেখাচ্ছে যে সুস্থ থাকবো কিভাবে, সেটা পরিবেশগতভাবে, মানসিকভাবে এবং পারিপার্শ্বিকভাবে। কিন্তু এটা আজকে শেখাচ্ছে রেকি কি না, নিজেরা কিভাবে ভালো থাকবো। তা নিজে ভালো থাকার জন্য ফার্স্ট হচ্ছে মর্নিংয়ে উঠে আমরা কি করব না, একটা প্রেয়ার করব। প্রেয়ার বলতে ছোট্ট প্রেয়ার। আমরা সকালে বাসি বিছানায় বসে বলবো, আমি সুখী, আমি সমৃদ্ধ, আমি শক্তিশালী, জ্ঞানে অজ্ঞানে যদি কিছু ভুল করে থাকি ইউনিভার্স তুমি আমাকে মাফ করো। যারা ইংরেজিতে বলতে চান তারা বলবেন আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। এই কথাটা আপনি যদি পারেন ১১ বার চেষ্টা করবেন বলতে, তা নাহলে যতবার আপনার মন থেকে ইচ্ছে হয় আপনি বলে বিছানায় থেকে নামুন, দিনের শুরুটা করুন। এবার দিনের শুরুটা যেটা করবেন, আমরা দিনের শুরুতেই যেটা করব, শরীরকে আমার টক্সিনটাকে সারা রাত্রির আমি যে খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়েছি, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা এমনই সারা রাত্রিরে আমাদের শরীরে কিন্তু টক্সিন তৈরি হয়ে গেছে। এই টক্সিনটাকে বের করব কী করে? এই টক্সিনটাকে বের করার জন্য আমরা কি করব, সকালবেলা ঈষদুষ্ণ গরম জল একটু আমি খাবো। খেলে কি হবে, আপনার টয়লেটটা বেশি হবে এবং শরীরের টক্সিনটা বেরিয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আমরা মুখটা পরিষ্কার করব কি দিয়ে? আমরা কি করি না, যে কেমিক্যালের যুগ বা আমরা বর্তমানে বিভিন্ন রকম প্রসাধনী আমরা ব্যবহার করে থাকি, বা আমি আমার যখন প্রোডাক্ট নিয়ে কথা বলেছি, আমার প্রোডাক্টেও ফেস ওয়াশ আছে। আপনারা যদি অর্গানিক কিছু পান ভালো, তা নাহলে এই যে বললাম আজকে নেচার নিয়ে কথা বলবো। ১ চিমটে আটা নেবেন, একটু হলুদ নেবেন, নিয়ে জাস্ট পেস্ট করুন হাতের মধ্যে, নিয়ে মুখটা ধুয়ে আসুন, দেখুন রিফ্রেশ কতটা হচ্ছে। এবং তাতে কি হচ্ছে, এই যে গরম, বীভৎস গরম, আপনারা সবাই তো এসিতে নেই। এসিতে যারা আছেন ভালো কথা, এসিতে থাকলেও কি বিপত্তি হতে পারে সেটা নিয়েও আমি বলবো। যারা এসিতে নেই তাদের কি হচ্ছে না, পোর্সের মুখগুলো সব আটকে যাচ্ছে এবং তার থেকে র্যাশ, ঘামাচি সমস্ত হচ্ছে। আর এটাই যদি সকালবেলা উঠে আপনি একটু যদি আটা এবং ১ চিমটে হলুদ এবং যদি একটা কন্টেনারের মধ্যে ১ চিমটে কর্পূরও ওর মধ্যে দিয়ে তৈরি করে রেখে দিন, ওর থেকে ১ চামচ নিয়ে মুখটা ধুয়ে পরিষ্কার হয়ে আসুন, দেখুন রিফ্রেশ লাগবে। এবং তারপরে চা খান, ব্রেকফাস্ট করুন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে যে আমরা স্কিনের যত্ন করব কিভাবে, বা আমরা স্কিনটাকে ভালো রাখবো কী করে। আমরা রান্নাঘরে কাজ করতে করতেই আমরা কিন্তু একটু স্কিনকে ভালো করে নিতে পারি, এবং সেটা নিয়ে আমি বহু তথ্য আপনাদেরকে এর আগে দিয়েছি। আজকে আমি কোনো প্রোডাক্টের কথা বলবো না, শুধু নিজেরা তৈরি করে নেবেন। সে একটু যদি ছোলার বেসন হয়, ছোলার বেসনে আবার অনেকের অ্যালার্জি হয়, সেক্ষেত্রে আমি বলবো মটর ডালের বেসনটাতে কি হয়, কারোর কিন্তু আমি দেখেছি অ্যালার্জি আসে না। তাহলে মটর ডালের বেসন নিলাম, একটু মধু নিলাম এবং তার সঙ্গে একটু গোলাপ জল নিলাম। আর কর্পূরটাকে রাখতেই হবে এই সময়, গরমের সময়, এই জন্য গুঁড়ো কর্পূর দেখবেন পাওয়া যায়, একটু ১ চিমটে দিয়ে দেবেন, আপনার র্যাশ ট্যাশ আসবে না বা আপনার রিফ্রেশিং একটা ব্যবস্থা রাখবে। আর তার সঙ্গে যদি আরও ভালো হয়, পুদিনা পাতা যদি আপনার ঘরে থাকে, একটু পুদিনা দিয়ে ওটাকে একটু পেস্ট করে নিন, বা মিক্সিতে পেস্ট করতে পারেন, বা নিজেরাই একটু পেস্ট করে নিয়ে একটু মুখে হাতে লাগিয়ে নিন, দেখুন ট্যানটা পড়বে না এবং আপনার স্কিনটা গ্লো করতে থাকবে। তো এটা হয়ে গেল মাঝখানে আমাদের কাজ। তারপরে বলবে যে এবার দুপুরে খাওয়ার পর
অনেকেরই দেখবেন একটুখানি খাওয়ার পরে প্রচণ্ড গ্যাসের প্রবলেম হয়, একটু খেয়ে আর খেতে পারছেন না, সেটা কিন্তু একটা বিশাল সমস্যা এবং গ্যাস ফর্ম করে যায়। এবং সেই গ্যাসটা যাতে না হয় সেই জন্য আমরা বলি ত্রিফলা চূর্ণ খেতে। আমলকি, হর্তকি, বয়রা এই তিনটে মিক্সচার করে হয় ত্রিফলা। সেই ত্রিফলা যদি খাওয়ার পর একটু বিট নুন মিশিয়ে রেখে দিই এবং সেটাকে যদি একটু এক চিমটে, আমি এক চিমটে বলবো না, এক চামচ মুখে দিয়ে জলটা খেয়ে নিয়ে আপনি একটু রেস্ট নিন। দুপুরে না ঘুমোতে পারলে সবচেয়ে ভালো, আর যারা ঘুমোন তারা এটা খেয়ে একটু রেস্ট নিন। দেখুন আপনার দেখবেন ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক থাকবে এবং অ্যাসিডিটির প্রবলেমে যারা ভীষণ কষ্ট পান বা কনস্টিপেশনে কষ্ট পান তাদের দেখবেন যে সেখান থেকে আপনারা কিন্তু রেহাই পেয়ে গেছেন। এইবারে চলে আসি বিকেলের কথায়। বিকেলের দিকে আমরা কি করব, মুখটাকে কিন্তু আরেকবার ধোয়ার চেষ্টা করব, কারণ আমরা দুপুরে যে রেস্ট নিয়েছি আবার কিন্তু পোর্সের মুখে ঘাম বসে সেখানে কিন্তু র্যাশ আসার টেন্ডেন্সি থাকে। আমরা বিকেলে আবারও একটুখানি আটা এবং হলুদ দিয়ে যেটা বলি সেটা দিয়ে মুখটা ধুয়ে নেব, অথবা ঠান্ডা কাঁচা দুধ যদি ফ্রিজে থাকে, কাঁচা দুধ একটু তুলোয় ভিজিয়ে নিয়ে একটু মুখটা ভালো করে পরিষ্কার করে নেবেন। দেখবেন যে ওটাতে কতটা ভালো লাগছে। এবং ওটা ড্রাই স্কিন কি অয়েলি স্কিন কি নর্মাল স্কিন প্রত্যেকে করতে পারে। চিল্ড কাঁচা দুধ নিয়ে তুলোর মধ্যে ভিজিয়ে মুখটা পরিষ্কার, দেখবেন মুখের ময়লা বেরিয়ে গেছেন। পোর্সের মুখগুলো মেনলি আমাদের পোর্সের মুখে কোনো ব্লকেজ রাখা চলবে না, সিবাসিয়াস গ্ল্যান্ডকে অ্যাক্টিভ হতে দেওয়া যাবে না। তা সেটা যদি আমি করে নিই তাহলে আমার বিকেলের কাজটা হয়ে গেল। এইবারে রাত্রিরে আমি যেটা করব, রাত্রিরে আমি শুতে যাওয়ার আগে আমি অন্তত ঘন্টা দুয়েক আগে যেটা করব, দুধ এবং মধু, আমার কোনো অ্যান্টি এজিং ক্রিমের দরকার নেই, সেক্ষেত্রে দুধ এবং মধু একটু মিক্স, বলে মধু এই গরমে মধু দেবো, বলে হ্যাঁ, মধু 2 ফোঁটা মধু দেবেন এবং কাঁচা দুধের মধ্যে 2 ফোঁটা বা মিল্ক পাউডার যদি কেউ থাকে মিল্ক পাউডারের সঙ্গে 2 ফোঁটা মধু হাতের মধ্যেই নেবেন, নিয়ে মিক্সড করে নিয়ে ওইটা মুখের মধ্যে লাগিয়ে জাস্ট একটু হালকা ম্যাসাজ করে নিলেন। এবং ম্যাসাজটা কিন্তু আপওয়ার্ড স্ট্রোকে হবে, কেননা আমাদের বয়স প্রত্যেক দিন বাড়ছে এবং স্কিনে রিঙ্কলস আসতে পারে বা স্কিনটা লুজ হয়ে যেতে পারে। কিন্তু এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু রিঙ্কলস আসার সম্ভাবনা থাকবে না, স্কিন গ্লোয়িং থাকবে, আপনার বয়সটা কেউ বুঝতে পারবে না। বয়সটা একটা সংখ্যা মাত্র, বয়সকে ভাববেনই না যে আপনার বয়স হয়েছে। এবং ওই জিনিসটা যদি একটু বেশি পরিমাণে করে হাতেও দেবেন, কারণ হাতেও আমাদের বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু চামড়া কুচকোতে থাকে, ওইটা আসবে না। এবং যারা এগ হোয়াইট ব্যবহার করো তারা কিন্তু ওর সঙ্গে একটু এগ হোয়াইট ব্যবহার করতে পারো, সবার জন্য না। তা সেইটা তোমরা করে মুখটা পরিষ্কার করে নিলে এবং দেখলে রিফ্রেশিং। এবং শুতে যাওয়ার আগে আমি বলবো একটা স্কিন টোনার বাড়িতে নিজেরা তৈরি করবে। স্কিন টোনারটা কী দিয়ে করবে না, একটা গোলাপ জল 100 ml গোলাপ জল কিনে নেবে, তার মধ্যে একটা পাতিলেবুর রস হাফ করবে, হাফ পাতিলেবুর রস ওর মধ্যে মিশিয়ে দেবে এবং একটু কর্পূরের গুঁড়ো অল্প একটু 1 পিঞ্চ কর্পূর ওর মধ্যে মিশিয়ে একটা ফ্রিজের মধ্যে রেখে দিলে বা নিজের ঘরে রেখে দিলে, ওটা যদি একটা স্প্রে বটলে করে রাখো, শুতে যাওয়ার আগে শুধু মুখে স্প্রে করবে, ওটা স্প্রে করে শুতে চলে যাও। দেখো যে এই রুটিনটা যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের স্কিনে কোনো প্রবলেম আসবে না, কিচ্ছু আসবে না। এইবারে বলি হেয়ারের কথা। এবার চুল কিন্তু প্রত্যেকের প্রচণ্ড উঠছে, এবং সেই ক্ষেত্রে আমি বলবো, আগের দিন আমি কথা বলেছি যে আমাদের রাহু, কেতু, শনি এবং শুক্র এইগুলোর জন্য কিন্তু আমাদের যেমন অসুবিধা হয় তেমনি বাইরের থেকেও আমাদের অনেক সময় হয়। সবসময় যে গ্রহরা দায়ী তাই না, তাদেরকে দোষ দিলে হবে না। আমাদের কি হয়, আমরা মাথায় জল দিই না বা জল দিয়ে স্নান করি না বা চুল ভেজাই না, সেটার একটা কি হয়, ঘাম এবং ময়লাটা, আমি রান্নাঘরে কাজ করছি, বাড়ির কাজকর্ম করছি, অথচ মাথায় জল দিলাম না, মাথায় জল দিতে যত কষ্ট, এবং সপ্তাহে একদিন আমি শ্যাম্পু করলাম, তাহলে আমার ডেলি যে ঘামটা বেরোচ্ছে সেই ঘামটা থেকে কি হচ্ছে, তেল বেরোচ্ছে, ঘাম বেরোচ্ছে, সেটা কি হচ্ছে, পোর্সের মুখে চুলের গোড়াগুলোকে আলগা করে দিচ্ছে, হেয়ার ফলিকলসগুলোকে আলগা করে দিচ্ছে। সেটার জন্য আমাদের যখনই আমি চুল আঁচাতে যাচ্ছি, ভেতরে তো ঘাম ভর্তি, চুলটা ঝরঝর করে পড়ে যাচ্ছে। আমি দোষ দিচ্ছি দূর, ওই হেয়ার ফার্টিলাইজারটা ভালো না বা অন্য শ্যাম্পুটা ভালো না, কিন্তু দোষটা তো আমার। আমি নিজেকে যত ক্লিন রাখবো, শরীরের দিক থেকে চুলের দিক থেকে যত পরিষ্কার রাখবো,
তত কিন্তু আমরা ভালো থাকতে পারবো। কাজে নেচারের উপায়ে আমরা কিন্তু সুন্দরভাবে এটা করতে পারি, বা খুব ভালো চুল পরিষ্কার করতে পারেন আপনারা রিঠে যদি নিয়ে আসতে পারেন। আজকের দিনে হয়তো অনেকে পারবেন না, সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট আছে। যদি মনে হয় বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি শ্যাম্পু তৈরি করে দিই এবং সেটা হার্বাল অর্গানিক শ্যাম্পু, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। বহু মানুষ ব্যবহার করছে, আপনারাও ব্যবহার করতে পারেন। সেটা ব্যবহার করে আপনারা দেখবেন যে কতটা আপনি চুল পড়াটা ১ সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যাবে। এবং আমার যে তৈরি নিজের একটা হেয়ার ফার্টিলাইজার রয়েছে, এবং সেইটা কিন্তু আপনাকে নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল বাড়তে সাহায্য করবে, এবং এই ঘামটাকে কি করে নিঃশেষ করে দেয়, দেখবেন চুলে ঘামটা বসছে না ওটার। তা এইগুলোই ছিল আজকে আমার বলার উদ্দেশ্য, যে আমরা রোজ তো অন্যান্য টপিকস নিয়ে কথা বলি, এইগুলো পুরনো জিনিসগুলো হঠাৎ স্মৃতি রোমন্থন করলাম আপনাদের সঙ্গে। এগুলো বলতে আমার খুব ভালো লাগে, বা আপনারাও উপকৃত হন, বা বহু মানুষ উপকৃত, এবং বিভিন্ন চ্যানেলে, ন্যাশনাল চ্যানেলে আমি যখন প্রোগ্রাম করেছি এইগুলো নিয়েই আমি প্রোগ্রাম করেছি। আর যদি কারোর মনে হয় যে আমার সঙ্গে স্কিন এবং হেয়ার নিয়ে কনসালটেন্সি করতে চান, তাহলে আমার নম্বর তো দেওয়াই রয়েছে। আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন, বা প্রোডাক্ট আমি তৈরি করে দিই আপনাদেরকে, আপনাদের মতো করে। যদি না তৈরি করতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্ত থাক, নেক্সট আবার আলোচনা করব আপনাদের সঙ্গে। নমস্কার।